বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। কংস ও চাণূর নামক দৈত্যদ্বয়ের বিনাশক, জননী দেবকীর পরম আনন্দদায়ক বসুদেব পুত্র জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। শ্রীমদ্ ভগবদ গীতা, প্রথম অধ্যায়, এপিসোড 2, দ্বিতীয় মন্ত্র। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসংযাম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, তখন যুদ্ধক্ষেত্রে রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদেরকে ব্যূহ আকারে সজ্জিত দেখে গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে এইসব কথা বললেন। মহাভারতে দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের মতোই যোদ্ধা ও গভীর শ্রদ্ধার পাত্র ছিলেন। কৌরব ও পাণ্ডব উভয় পক্ষকে তিনি ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন। যেহেতু তিনি হস্তিনাপুরে মহারাজ ধৃতরাষ্ট্রের অধীনে বাস করতেন, তাই এই যুদ্ধে তিনি কৌরবদের পক্ষ নিয়েছিলেন। দ্রোণ ছিলেন ভরদ্বাজ মুনির পুত্র। তিনি ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের স্বভাব ধর্ম যজন, অধ্যয়ন, পূজা, তপস্যা প্রভৃতি ছেড়ে ক্ষত্রিয় ধর্ম, অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছিলেন। অগ্নিবেশ মুনির নিকট অস্ত্র শিক্ষা লাভ করেন এবং পরশুরামের নিকট থেকে বহু অস্ত্র লাভ ও শিক্ষা গ্রহণ করেন। তাঁর এক পুত্র ছিল, নাম অশ্বত্থামা। পাঞ্চাল রাজ দ্রুপদ ছিলেন তাঁর বাল্যবন্ধু। কিন্তু দ্রুপদ রাজ ঐশ্বর্য গর্বে বাল্যসখা দ্রোণকে অপমান করেন। দ্রুপদ বলেন, ঐশ্বর্যশালী রাজার সঙ্গে এক শ্রীহীন ভিখারি লোকের বন্ধুত্ব হওয়া একেবারেই অসম্ভব। এই অপমান ও ক্রোধ দ্রোণকে জীবন ভোর ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। তিনি ক্ষত্রিয় বধে কৃতসংকল্প হন। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য হস্তিনাপুরে বাস করেন এবং পরে পাণ্ডব ও কৌরবদের অস্ত্র শিক্ষা দিয়ে গুরুদক্ষিণা স্বরূপ দ্রুপদকে বন্দী অবস্থায় চাইলেন। অর্জুন দ্রুপদরাজকে বন্দী অবস্থা দ্রোণের নিকট উপস্থিত করালেন। দ্রোণ তাকে ক্ষমা করে অর্ধেক পাঞ্চাল রাজ্য দান করলেন। দ্রুপদ এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দ্রোণ বধের জন্য পুত্রেষ্টি যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞে ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর জন্ম হয়। এই দ্রৌপদী দ্রোণাচার্যের প্রিয় শিষ্য অর্জুন অপর 4 পাণ্ডবকে বিবাহ করেন। অর্জুনকে জগতের শ্রেষ্ঠ ধনুর্ধর করার জন্য দ্রোণাচার্য নিশাতরাজ হিরণ্যধনুর পুত্র একলব্যকেও ত্যাগ করেন। এমনকি একলব্য গোপনে দ্রোণের মূর্তি বসিয়ে ধনুর্বিদ্যা শিখে শ্রেষ্ঠ যোদ্ধা হয়েছিল। অর্জুনের কাছে একলব্যের যুদ্ধবিদ্যার কথা শুনে দ্রোণ তাকে দেখতে যান। যখন দেখলেন একলব্য নিজের চেষ্টায় প্রচুর যুদ্ধবিদ্যা শিখেছে, কিন্তু এই বিদ্যা ভয়ঙ্কর এবং মানুষের কল্যাণের চেয়ে ক্ষতি করবে, অকল্যাণ আনবে। গুরুর নিকট একলব্য কোনো নৈতিক শিক্ষা লাভ করেনি। তখন তিনি গুরুদক্ষিণা স্বরূপ দ্রোণাচার্য একলব্যের ডান হাতের বুড়ো আঙুল কাটা অবস্থায় চেয়ে একলব্যের যুদ্ধবিদ্যার শক্তি কমিয়ে দিলেন। পরে একলব্য দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করেছিল এবং যুদ্ধে তার হত্যা হয়। যাই হোক, কুরুক্ষেত্র যুদ্ধের 15 দিনে দ্রোণের নিকট তার প্রিয় পুত্র অশ্বত্থামা হত হয়েছে বলে যুধিষ্ঠির অশ্বত্থামা হত এই অপ্রিয় মিথ্যা খবর দেন। তাতে দ্রোণ পুত্র শোকে অস্ত্র ত্যাগ করেন এবং যোগ মার্গে দেহত্যাগ করবার সংকল্প নেন। সেই সময় ধৃষ্টদ্যুম্ন দ্রোণের শিরচ্ছেদ করেন।
মহাভারতকার দুর্যোধন চরিত্র সম্বন্ধে বলছেন, দুর্যোধন দুর্বুদ্ধি, দুরাচার, পাপী এবং কুরুবংশের কীর্তিনাশন। তাঁর প্রবৃত্তি দোষেই ভারতের বহু প্রসিদ্ধ বংশ লুপ্ত হয়েছে। কলির অংশে তার জন্ম। জন্মমাত্র দুর্যোধন গর্দভের ন্যায় চিৎকার করে উঠেছিল। শকুনি, শৃগাল প্রভৃতি উচ্চ চিৎকারে চারদিক কাঁপিয়ে তুলেছিল। নানাবিধ এরূপ দুর্লক্ষণ দেখে রাজপুরোহিতগণ ও বিদুর শঙ্কিত হয়ে ধৃতরাষ্ট্রকে পরামর্শ দিয়েছিলেন এই পুত্রকে ত্যাগ করবার জন্য। কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে তাকে ত্যাগ করতে পারেননি। দুর্যোধন শৈশব থেকে পাণ্ডবদের শক্তি দেখে ঈর্ষা করতে থাকেন। কৈশোর ও যৌবন এই পাণ্ডব নিধনের চেষ্টায় তার সময় ও শক্তি ব্যয় করেছেন। তাই দুর্যোধন বলছেন, আমি আগুনে ঝাঁপ দিয়ে বিষ খেয়ে অথবা জলে ডুবে দেহত্যাগ করব, কিন্তু শত্রুকে সমৃদ্ধি দেখে কিছুতেই বাঁচতে পারবো না। দুর্যোধন ও ভীম উভয়ই বলরামের কাছে গদা শিক্ষা লাভ করেন। গদা যুদ্ধে দৈহিক বলে ভীম শ্রেষ্ঠ এবং কৌশলে দুর্যোধনের কৃতিত্বই বেশি ছিল। তাই কুরুক্ষেত্রের শেষ যুদ্ধে ভীম ও দুর্যোধনের গদা যুদ্ধে ভীম কিছুতেই দুর্যোধনের সঙ্গে কৌশলে পেরে উঠেছিল না। ভীম নিয়ম ভঙ্গ করে দুর্যোধনের উভয় উরুতে প্রচন্ড আঘাত করে উরুদ্বয় ভেঙে দেন এবং যুদ্ধে জয়লাভ করেন। এখানে সঞ্জয় বলছেন, রাজা দুর্যোধন যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের এই বিশাল সৈন্যব্যূহ দেখে আচার্য দ্রোণকে তা বর্ণনা করলেন। দুর্যোধন দ্রোণাচার্যকে কোনো এক দূত দ্বারা আহ্বান না করে তিনি স্বয়ং তার নিকটে উপস্থিত হলেন। যেহেতু দুর্যোধন তার শিষ্য, তাই আচার্যের নিকট উপস্থিত হলেন। সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে খুশি করবার জন্য দুর্যোধনকে রাজা দুর্যোধন বলে বর্ণনা করছেন। সঞ্জয় দুর্যোধনের দুষ্টুবুদ্ধিরও পরিচয় কিছু বলবেন। তৃতীয় মন্ত্র। পশ্যৈত্বাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম ভূরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আচার্য দ্রোণাচার্য দুর্যোধন বলছেন, হে গুরুদেব, পাণ্ডবদের এই বিপুল সৈন্যদল দেখুন। আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র দ্বারা বহু আকারে সেই সৈন্যদল সজ্জিত হয়েছে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে দুর্যোধন ধর্মক্ষেত্রে পূর্বের মতোই সেই দুষ্টু বুদ্ধি রয়েছে। পাণ্ডবদের বিপুল সৈন্যদল দেখাতে গিয়ে দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের যে পূর্ব শত্রুতা ছিল তাই দুর্যোধন উল্লেখ করছেন। আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র বলে দ্রোণাচার্যের পূর্ব শত্রুতা স্মরণ করে দিচ্ছেন। দ্রুপদরাজ দ্রোণাচার্যের বধের জন্য পুত্রকাম যজ্ঞ করেন এবং সেই যজ্ঞাগ্নি থেকে ধৃষ্টদ্যুম্নের উৎপত্তি হয়। তার দেহের বর্ণ অগ্নির ন্যায়। দ্রোণাচার্যের নিকট এই ধৃষ্টদ্যুম্ন অস্ত্রবিদ্যা শিখেছিলেন। তাই দুর্যোধন বলছেন, ধৃষ্টদ্যুম্ন বুদ্ধিমান, কেননা আপনাকেই বধ করবার জন্য আপনার নিকট ধনুর্বিদ্যা শিক্ষা করেছেন। তাই আপনি একবার আপনার শিষ্যের ব্যবহার ও বুদ্ধিমত্তা দেখুন। গুরুর প্রতি দুর্যোধনের যে রাগ ও দ্বেষ আছে তাই এইসব বাক্যের দ্বারা প্রকাশ করছেন। দুই সৈন্যদল যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ। পাণ্ডব সৈন্য অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং শ্রীকৃষ্ণ প্রভৃতি সঙ্গে অন্যান্য রাজাগণ। আর কৌরব সৈন্য অর্থাৎ দুর্যোধন, তার শত ভাই ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং অন্যান্য রাজগণ। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ মন্ত্রে অত্র শূরা মহেশ্বাস ভীমার্জুন সমায়ুধি
युयुधान विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चकितान काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैबश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव মহারথः। দুর্যোধন পাণ্ডব সেনাদের বর্ণনা করছেন এই তিনটে মন্ত্রে, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ মন্ত্রে। বলছেন পাণ্ডবদের এই সেনাদল ভীম ও অর্জুনের সমকক্ষ মহাধনুর্ধারী বহু বীর পুরুষ রয়েছেন। সাত্যকী, বিরাট, মহারথ দ্রুপদ রাজা, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, কুন্তিভোজ, পুরুজিৎ, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশালী যুধামন্য, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রা পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ, এরা সকলেই মহারথী। দুর্যোধন আচার্য দ্রোণকে বলছেন, শুধু আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন নয়, আরো অনেক ধনুর্ধারী ও পরাক্রান্ত বীর রয়েছেন এই পাণ্ডবদের দলে। যুযুধান যদুবংশের সত্যকের পুত্র সাত্যকী, যিনি মহাবীর, শস্ত্রবিদ্যা বিশারদ, মহারণে অক্লান্ত, শ্রীকৃষ্ণের একান্ত অনুগত। বিরাটরাজ, যিনি মৎস্যদেশের অধিপতি। পাণ্ডবগণ বনবাসে বিরাট রাজ্যে 1 বৎসর অজ্ঞাতবাস করেছিলেন। তিনি পাণ্ডবদের মিত্র ছিলেন। বিরাট রাজের কন্যা উত্তরার সঙ্গে অর্জুন পুত্র অভিমন্যুর বিবাহ হয়। দ্রুপদ রাজ, যার বিজয় পতাকা সদা উড্ডীয়মান। শত্রুদের মহাভয় ধৃষ্টকেতু, বীরবর চেকিতান, কাশীরাজের কাশীধামের রাজা কাশীরাজ, বহু শত্রুকে যিনি জয় করেছেন পুরুজিৎ, মহারাজ কুন্তিভোজ ও শিবিরাজের পুত্র নরশ্রেষ্ঠ শৈব, যুধামন্যু, যিনি যুদ্ধের নামে ক্রোধে উদ্দীপিত হয়ে ওঠেন, ও পাঞ্চাল দেশের বিক্রান্ত রাজা, মহাবল বিক্রমে প্রশংসনীয় উত্তমৌজা, সুভদ্রার পুত্র রণকৌশলে মহাযোদ্ধা অভিমন্যু, শৌর্যে, বীর্যে, রূপে ও আকৃতিতে তিনি কৃষ্ণের সমান পুরুষ সিংহ, মহাবীর ও সচ্চরিত্র। জন্ম থেকেই তিনি শ্রীকৃষ্ণের সেহযত্নে প্রতিপালিত হয়েছেন। অর্জুনের নিকট তিনি সর্ববিধ শস্ত্রবিদ্যা গ্রহণ করেছেন। কুরুক্ষেত্রে ত্রয়োদশ দিনে দ্রোণাচার্য সপ্তরথী দ্বারা চক্রব্যূহ রচনা করে পাণ্ডবদের আক্রমণ করেন। একমাত্র এই চক্রব্যূহে প্রবেশ করবার ক্ষমতা ছিল অর্জুন, শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন এবং অভিমন্যুর। অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করতে জানতেন, কিন্তু বার হবার কৌশল জানতেন না। তাই চক্রব্যূহে সপ্তরথী একসঙ্গে অভিমন্যুকে বধ করেন। তাদের সঙ্গে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর মহাপরাক্রান্ত পঞ্চপুত্রগণ প্রতিবিন্ধ, শ্রুতসোম, শ্রুতকর্মা, শতানিক ও শ্রুতসেন রয়েছেন। তাছাড়া আরো মহারথী ভীম ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচ ইত্যাদি রয়েছেন। এরা সকলেই মহারথ, অর্থাৎ যিনি একাকী 10 সহস্র ধনুর্ধারীর সঙ্গে যুদ্ধ করেন ও অস্ত্রশস্ত্র প্রয়োগে অতি নিপুণ ও অভিজ্ঞ। এরপর রাজা দুর্যোধন নিজের সৈন্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন আচার্য দ্রোণকে, সেই সব তিনি দেখাবেন। হরি ওং তৎসৎ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব শ্রী হরি পরমাত্মাকে আমি প্রণাম জানাই। ক্লেশনাশক জগদাত্মা গোবিন্দকে পুনঃ পুনঃ আমি নমস্কার জানাই।
ওং শান্তি শান্তি শান্তি। হরিহি ওং তৎসৎ।